বিদ্যুৎ হতে পারে নাকি সারা পাড়া 1 মাসের জন্য বিদ্যুৎ পেত, এটা কি সত্যি? হতে পারে, কিন্তু তুই যদি নিজে ধরতে যাস তুই বিদ্যুতের বিল বাঁচাবার আগে নিজেই খরচার খাতায় চলে যাবি। ধর, তুমি সবকিছুতে মজা করো, আমি সিরিয়াসলি বলছি। আমিও সিরিয়াস। তুই কি জানিস একটা বজ্রপাতে কতটা পরিমাণ শক্তি থাকতে পারে? কত আবার? প্রায় 1 বিলিয়ন জুল, আর ভোল্টেজ প্রায় 100 মিলিয়ন। বাপরে, তুই যদি ভুল জায়গায় দাঁড়াস তোর 1 সেকেন্ডও লাগবে না, তুই রোস্টের রিক্তম হয়ে যাবি। একটা বিদ্যুতের এত এনার্জি? হ্যাঁ, যদি বজ্রপাতকে 100% ধরা যেত তাহলে কয়েক হাজার বাড়ি, এমনকি কলকাতার মতন বড় শহরের এক অংশকে কয়েক দিন চালানো যেত। বাহ, তাহলে তো সব সমস্যাই শেষ। বিজ্ঞানীরা রকেট বানিয়ে মঙ্গলে পাঠিয়ে দিচ্ছে, এআই বানিয়ে ফেলছে। তাহলে কারণ একটা বিশাল ব্যাটারি বানাচ্ছে না বজ্রপাত ধরার জন্য? কারণ বজ্রপাত কোনো ক্রিকেটের বল না যে তুই ইজিলি ক্যাচ করে নিবি। তাহলে? প্রথমত বাজ কোথায় পড়বে কেউ জানে না, তুই কি ব্যাটারি নিয়ে দাঁড়িয়ে থাকবি ক্যাচ করবার জন্য? না বাবা, তাহলে ব্যাটারি চার্জ করার আগে আমি চারকোল হয়ে যাব। একদম। আর এই বিপুল পরিমাণ শক্তি সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগে রিলিজ হয়, যাকে ধরে রাখার জন্য আমাদের পৃথিবীতে এমন কোনো ব্যাটারি বা ক্যাপাসিটর তৈরিই হয়নি। ও, তাহলে ফ্রিতে বিদ্যুৎ পাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। আপাতত তাই, কিন্তু বিজ্ঞান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনোদিন হয়তো আমরা থরের মতন বজ্রপাতকে কন্ট্রোল করতে পারবো। ততক্ষণে বরং আমি ফোনটা চার্জে দিয়ে আসি, কারণ কখন কারেন্ট চলে যাবে সেটা তো বিজ্ঞানীরাও বলতে পারে না।